হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের এক্সাম কবে থেকে তোমরা সবাই জানো। এবার এক্সামের ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে কিন্তু এই ভিডিওটা, এক্সাম কি করে তোমরা ফর্ম ফিল আপ করবে তার প্রপার স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে পুরোটাই গাইড করে দেবো। ওকে, তো সবাই আই থিঙ্ক ভালো আছো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আর কারো যদি ফর্ম ফিল আপে কারো কোথাও অসুবিধা হয় তাহলে এই ভিডিওটা তাকে সেন্ড করে দিও, আশা করি সে বুঝতে পারবে। ওকে, তো সবাই সাবস্ক্রাইব করে দিও, চলো স্টার্ট করছি। দেখো, তোমাদের স্টেট কাউন্সিল থেকে যে নোটিশটা বেরিয়েছে এটা কালকের নোটিশ, 2 তারিখ। ওকে, তো আমি অত কথায় যাই না, বেকার হাবিজাবি পড়ে আমার টাইম নষ্ট করার দরকার নেই। তোমরা আগে মেন টপিকে চলে আসো। কি বলেছে? অল এলিজেবল আউটগোয়িং ডিপ্লোমা স্টুডেন্ট থার্ড আর ফিফথ সেমিস্টার of engineering and technology will have fill up application form for the upcoming external theoretical examination and final sessional examination to be held in December 24 through the web portal of the council এত by paying request fee। তোমাদের বলেছে যে কবে থেকে এক্সামটা হবে এবং সেটা তোমাদের পোর্টালে ফি জমা করে তবেই কিন্তু তোমরা কি করতে পারবে, ফর্ম মানে পরীক্ষায় বসতে পারবে যারা এলিজিবল স্টুডেন্ট। এবার বলেছে এ লিঙ্ক ক্যাপশন অ্যাপ্লাই অনলাইন ফর দ্য এক্সটার্নাল এক্সামিনেশন ডিসেম্বর 2024 উইল বি অ্যাক্টিভেট ইন দ্য হোম পেজ অফ দ্য কাউন্সিল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে www.wbscte.co.in এই ওয়েবসাইটে তোমাদের 9 ডিসেম্বর একটা লিঙ্ক তোমাদের জেনারেট হবে অ্যাপ্লাই ফর এক্সটার্নাল এক্সামিনেশন। সেই যে লিঙ্কটায় তোমাদের ক্লিক করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। Eligible student will have to enter their registration number after clicking the above mentioned link for the initiating the process of form fill up। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে স্টার্ট করতে হবে। ওকে, student will have to provide their mobile number and email id in the given space and will have to click the tab submit and pay fees। তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়ার পর তুমি ফিস সাবমিটের একটা জায়গা পাবে, সেখানে ফি পেমেন্ট করতে হবে। ওকে, ফর পেমেন্ট অফ ফি স্টুডেন্ট হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট ফ্রম নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই অ্যান্ড পে ফিস। এখন সবাই জানো ইউপিআই দিয়ে আরামসে করে নেবে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়েও করা যায়, ইউপিআই বেস্ট আই থিঙ্ক, আমার মনে হয়। রেগুলার স্টুডেন্ট উইল হ্যাভ টু পে 250 রুপিস। ওকে, যারা রেগুলার স্টুডেন্ট তারা 250 রুপিস পে করবে অনলি, অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্ট উইল হ্যাভ টু ফিস 150 রুপিস। যারা ক্যাজুয়াল স্টুডেন্ট তাদের জন্য 150 টাকা। ওকে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন ফর্ম ফিল আপ, ভালো করে সবাই মাথায় রাখো, 9 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। 11 তারিখ রাত 12টা পর্যন্ত, 12টা না 11:30 পর্যন্ত, আপ টু 11:30 PM তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আমি সবাইকে বলবো টাইমলি ফর্মটা ফিল আপ করে নেবে, না হলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই স্টুডেন্টরা এক্সামও দিতে পারে না, সেমিস্টারটা কিন্তু ল্যাপস হয়ে যায়। আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফি, application date of the student will automatically reach their respective institute portal for online validation by the institute authority। তুমি ফর্ম ফিল আপ করার পর তোমার সমস্ত ডকুমেন্টস অটোমেটিক্যালি ইনস্টিটিউটে চলে যাবে ফর ভ্যালিডেশন। প্রিন্সিপাল যদি ভ্যালিড বলে গণ্য করে তবেই কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। ডিউরিং পেমেন্ট অফ দ্য ফি ইফ অনলাইন ট্রানজাকশন অফ এনি স্টুডেন্ট শোজ পেন্ডিং ফর এ prolonged time, he or she has write immediately to the council এত in full details and screenshot of the transaction made। আমি সবাইকে বলবো সবাই ফি পেমেন্ট করার পর যখন ট্রানজাকশন পেজটা আসবে ওটার একটা ছবি তুলে রেখে দেবে। ইন কেস ট্রানজাকশনের পরে যদি পেন্ডিং থাকে, তোমার ট্রানজাকশনটা দেখা গেল টাকা কেটে নিয়েছে বাট পেন্ডিং, অনেক সময় ধরে পেন্ডিং, সঙ্গে সঙ্গে এই যে ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডি helpdesk@wbsct.co.in এইখানে গিয়ে কিন্তু তোমাদেরকে একটা মেল করতে হবে ডিটেলস সমেত যে আমি, আমার নাম এই, আমি এই কলেজে পড়ি, আমার সেমিস্টার এটা, আমার এই ডিপার্টমেন্ট লিখে তারপরে স্ক্রিনশটটা অ্যাড করে ওখানে লিখে দেবে যে স্যার আমি ফর্মটা ফিল আপ করেছি বাট কোনো কারণে এটা টাকাটা পেন্ডিং দেখাচ্ছে, হয়নি। তো এই জিনিসটা লিখতে হবে। লাস্ট ডেট ফর অনলাইন ভ্যালিডেশন অফ দ্য এলিজিবল অফ দ্য স্টুডেন্ট বাই দ্য ইনস্টিটিউট অথরিটি ইজ 12 ডিসেম্বর। ইনস্টিটিউটের কাছে মাত্র একদিন দেয়া হয়েছে তোমার ভ্যালিডেশনের জন্য, তো ভালো করে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তুমি 11 তারিখের মধ্যে করলে 12 তারিখ ইনস্টিটিউট তোমার ওটা ভেরিফাই করে পাঠিয়ে দেবে। ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড, কিভাবে ডাউনলোড? নোটিস রিগার্ডিং এটা কি ইস্যুয়েন্স অফ ই অ্যাডমিট কার্ড দ্য ভ্যালিডেশন স্টুডেন্ট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স অন টাইম।
ওকে, তো আফটার 12 মানে 13 বা 14 তারিখ তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, লাস্টে কি বলেছে, অল এলিজিবল স্টুডেন্ট আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট এইচওডি সাবজেক্ট টিচার ইন কেস ফেসিং এনি ডিফিকাল্টি ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোর্টাল এফোরসাইড এক্সামিনেশন। তার মানে আপকামিং এক্সামিনেশনে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তোমাদের, তাহলে তোমরা অবশ্যই কিন্তু ইনস্টিটিউটে যোগাযোগ করবে। তোমাদের যে ইনস্টিটিউট আছে, যে কলেজ থেকে তুমি পড়ছো, সেই কলেজে এইচওডি কে বলতে পারো, তোমাদের টিচার ইনচার্জকে বলতে পারো, প্রিন্সিপালকে বলতে পারো, যাকে ইচ্ছা। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, আশা করি দিস ইজ আ ভ্যালুয়েবল নোটিশ ফর অল অফ ইউ। কিভাবে করতে হবে ওয়ান বাই ওয়ান পুরো প্রসেসটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। সবাই ভালো থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ইজি টু লার্নিং মানেই কিন্তু ডিপ্লোমা বিটেক স্টুডেন্টদের জন্য একটা গুড অপরচুনিটিস। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, বাই।